গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে হলো সোমবার, ঘড়িতে এখন সকাল 8টা বাজে। উঠেছি অনেকক্ষণ, কারণ মেয়ের যেহেতু মাধ্যমিকের টেস্ট চলছে, আজকেই শেষ দিন অবশ্য। তো পার্বতী চলে এসছে আগের দিনের এই খতরনাক মাছগুলো আজকে কাটতে গেছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো চা খাওয়া হয়ে গেছে, পার্বতীর ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে। তো গেল এখন মাছগুলো নিয়ে। আর উৎপল মর্নিং ওয়াকে গেছিলো, মর্নিং ওয়াক থেকে কী কী নিয়ে এসছে সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। আর তারপরে যাচ্ছি ছাদে, চলুন মাছ কাটা করতে। আজকে আমি রান্নাঘরে চা খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। কী কী রান্না করছি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে উৎপল নিয়ে চলে এসেছে। এই সকালবেলায় হাঁটতে গিয়ে উৎপলের এই বাজার করাটা, টাটকা সবজি নিয়ে আসাটা আমার ভীষণ পছন্দের। ওফ, বেরোচ্ছেই তো না, কোথায় আটকে গেছে কে জানে। ও বেগুনের যে বোটাটা সেটা আটকে গেছিলো। এই যে দেখুন, টাটকা ফুলকপি নিয়ে এসছে, কাঁচা লঙ্কা এনেছে। এই বেগুনগুলো দেখুন, বেগুনগুলো এত সুন্দর হচ্ছে, কাঁচাই খেয়ে ফেলবো। তো 4টে বেগুন নিয়ে এসছে। এখন বেগুনের প্রচণ্ড দাম। তো দাম হলে কি হবে, টাটকা জিনিস উৎপল কিন্তু কিনতেও ভালোবাসে। তো সত্যি বেগুনগুলো কিন্তু দারুণ হয়েছে। তো চলুন, ওই যে চলে এসছি, পার্বতী সেই খতরনাক মাছ নিয়ে কাটতে চলে এসছে। দেখুন এখন চুপচাপ পড়ে আছে। ওকে বেশি আওয়াজ করলে বা বেশি নাড়ালে চলবে না। এই দেখুন, কাটা হয়ে গেছে তবু কিন্তু এখন নড়ে যাচ্ছে। সাংঘাতিক মাছ এগুলো। আমার যা অভিজ্ঞতা আছে না এই মাছ নিয়ে, আমি জীবনে ভুলবো না। তো এই যে রান্নাঘরে যাকে এখানে পনকা শাক বসিয়েছি আমি। এখন যেহেতু শীতকাল, এখন তো বাজারে পনকা শাকটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে এই শাকটা পোস্ত দিয়ে খেতে খুব উৎপল পছন্দ করে। সেই জন্য যে পার্বতী পোস্ত বেটে দিয়ে গেছে, ওটা করব। আর এই যে সেই মাছগুলো, যে মাছগুলো লাফিয়ে গায়ে উঠে পড়ে, সেই মাছগুলো কয়েকটা আজকে পার্বতী কেটে দিয়ে গেছে। অল্প রেখেছি মেয়েটার জন্য, পরের দিন করে দেবো ওকে। আর এখানে এই যে বেগুনগুলো এই সাইজে কেটেছি, এই বেগুনগুলো কিন্তু করব, ওই যে মাছটা রয়েছে না, সেই মাছটা দিয়ে ঝাল করব। তো কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাবো। আর যেহেতু বেগুনগুলো খুব সুন্দর ছিল, সেই জন্য উৎপল বললো কয়েক পিস বেগুন ভাজা করে দাও। কিন্তু বেগুন ভাজা করবো বলে কয়েকটা বেগুনও পার্বতী কেটে দিয়েছে। চলুন রান্নাটা করে নিই, কারণ এখন 8টা বেজে গেছে, 8টার বেশিই হয়ে গেছে। আর ভাতটা আমার হয়ে গেছে এখানে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু বেশ ঠান্ডা লাগে, তার জন্য চাদরটা বের করে নিয়েছি। সকালবেলা চাদর মুড়ি দিয়েছিলাম, চাদর মুড়ি দিয়ে কিছু কাজ হলো না। আর রান্নাঘরের কাজ তো চাদর ঢাকা নিয়ে হয় না, সবসময় হাত পা নাড়া, হ্যাঁ হাতের কাজ যেহেতু, এই জন্য চাদরটা খুলে দিলাম। তো রান্নাঘরে ঢুকে এমনি কাজকর্ম করতে করতে একটু শরীরটা গরমও লাগে। আর এই জানলা দিয়ে, আমার যে রান্নাঘরটা জানলা দিয়ে কিন্তু রোদ আসে, তার জন্য ঠান্ডাটা অতটা লাগে না। আর এদিকে মেয়ের আজকে যেহেতু পরীক্ষা শেষ, তো একটুখানি শান্তি। কারণ শান্তি বলতে কি মানে সংসারে, তার কারণ হচ্ছে পড়াশোনা তো নেই, কারণ টেস্ট পরীক্ষার পরে এরপরে যে 2.5 মাস সময়টা থাকবে, সেই সময়টা কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে, নাহলে তো সেরকম রেজাল্ট আসবে না। আর মা মেয়ে দুজনকে যেতে হচ্ছিলো, যেহেতু মেয়েও যাচ্ছে মাও যাচ্ছে, কিন্তু তাড়াহুড়ো ব্যাপার। আর বাড়িতে সব জানলা দরজা চাবি তালা সব লাগিয়ে দিয়ে বেরোতে হয়। আর এমনি অন্য সময় হলে কি হয়, আমি চলে যাই, মেয়েটা তো বাড়িতে থাকে, অত চাবি তালা দেওয়ার প্রয়োজন হয় না। তো এখন খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। চলুন, আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে পোস্ত দিয়ে নামিয়ে নিই। শীতকালে এই পনকা শাকের পোস্তটা জানেন তো আমারও খুব ভালো লাগে। উৎপল তো ভালোবাসেই, এই জন্য আনতে চাইলে আমি কিন্তু বারণ করি না, কারণ আমারও ভীষণ ফেভারিট এটা। এটা আমি ছোট থেকেই, মানে যখন বাবার বাড়িতে ছিলাম, আমার বাবা ভীষণ পছন্দ করতো, তা মা বানাতো, তো এটা খুব ভালো লাগতো খেতে। যে তখন বিয়ের পরে যখন আলাদা বাড়িতে এলাম ভাড়া নিয়ে,
তখন নিজের সংসার মনে করুন নিজেকেই করতে হবে সব কিছু। তারপর প্রথমবার যখন এই শাকটা আনিয়েছি দিয়ে বলছি পোস্ত দিয়ে করবো, দিয়ে করেছিলাম, উৎপল খেয়েছিল, মানে ওর পছন্দ হয়ে গেছে এটা, এটাই করবে। শীতকালে এলেই, গরমকালে এই শাকটা খুব একটা করি না, আনি না। শীতকালে দেখুন এই শাকটা অ্যাভেলেবেল পাওয়া যায়, ভীষণ টেস্ট। একটু ঝাল, কাঁচা লঙ্কা ঝাল দিয়ে পোস্তটা বেটে যদি এটা করা যায় না, দারুণ লাগে খেতে। চলুন হয়ে গেছে, এটা নামিয়ে নিই। তো শাক পোস্তটা আমার হয়ে গেছে যেহেতু, এখন বেগুনটা ভেজে নেবো, কারণ বেগুন ভাজার পর অনেকটা তেল অবশিষ্ট থাকে। তো ওই দেখুন সবজিওয়ালা হাঁক দিয়ে দিয়েছে। এখন এই সবজিগুলো দেখতে এত ভালো লাগে না, শীতকালে বেগুন, মূলো, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি ভ্যানে করে এত সুন্দর সাজিয়ে নিয়ে আসে। মানে শীতকালে সত্যি করে সবজির টেস্টই আলাদা। এই যে বেগুনটা না, বেগুনটা মানে দেখেই খেতে ইচ্ছে করলো আর কি। অন্য সময় যাই হয়, শীতের সবজির টেস্টই আলাদা। সবজি আমি গরমকালে খুব একটা সবজি রান্না করি না, সবজিটা বেশি আমার শীতকালেতেই হয়। এই সমস্ত ফুলকপির ডাঁটা, শিম, মূলো, বেগুন এই সমস্ত কিছু দিয়ে যে একটা চচ্চড়িটা না, এটা দারুণ হয়। যে গরমকালে ওই চচ্চড়িটা ওরকম টেস্ট পাওয়া যায় না, আর ফুলকপির ডাঁটাও পাওয়া যায় না সেই সময়। ফুলকপি ডাঁটা দিয়ে ওই টেস্টটা সুন্দর আসে। এই আমি যে পনকা শাকের পোস্তটা বানাই না, এটা বিয়ের পর যখন প্রথম শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তো শীতকালে যখন পালং শাক এসে উঠলো, তো বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে পালং শাক। মা যখন বললো যে পালং শাকটা পোস্ত দিয়ে বানা, আমি বললাম যে পনকা শাকেরই পোস্ত খেয়েছি, পালং শাক তো কোনোদিন করিনি। বলছে হ্যাঁ করে দেখ, ভালো লাগবে খেতে। তো সত্যি আমি নিজের হাতেই বানিয়েছিলাম, যেমন পনকা শাক যেভাবে বানাই, যে পদ্ধতিতে, সেইভাবেই পালং শাকটাও আমি সেই পদ্ধতিতেই বানিয়েছিলাম। সেটা কিন্তু সেটাও কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। তারপর পালং শাকের পোস্তটা শ্বশুরবাড়িতে গিয়েই প্রথম শিখলাম। সে বলছি না, শীতকালেতে যে কোনো শাক সবজি সমস্ত তাদের স্বাদই আলাদা। আমি শীতকালের সবজি পছন্দ করলে কী হবে, মেয়ে কোনো সবজি যেহেতু পছন্দ করে না, তা ওর জন্য একটা চালাকি করি। যে শীতকালে যে ফুলকপি ডাঁটা দিয়ে যে চচ্চড়িটা বানাই না, সেটা একটু মুড়ি দিয়ে মেখে নিজে খাবো বলে মাখাই, দিয়ে ওকে কিন্তু খাইয়ে দিই। তাতে কী হয়, একটুখানি সবজিটা ওর পেটে যায়। একদমই সবজি না খেলে কী হবে বলুন তো। শীতকালে যেই সবজিগুলো, সেগুলো শরীরে কত উপকারী। তা সেই জন্য ওই চচ্চড়িটা বানাই পাঁচ মিশালি সবজি দিয়ে, সেটা একটু বিকেলবেলা মুড়ি মেখে খাই দিই। এখন অবশ্য বলছে, একটু বড় হয়ে যেটা দিবা যে মা তুমি এই চচ্চড়িটা কিন্তু ভালো বানিয়েছো, তবে এটা ভাতে খাবো না, যদি মুড়ি দিয়ে একটু মেখে দাও তাহলে খেতে পারি। তো সেটাই আমি করি। প্রথমে এই যে মাছটা যে বেগুন দিয়ে রান্না করব, তার জন্যে আগে মাছটা ভেজে নিতে হবে। এই ল্যাঠা মাছটা বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে যে ঝালটা, সেটা আমার মা খুব ভীষণ ভালো রান্না করতে পারতো। এটা মা যখন রান্না করতো না, তখন একটু আলু সেদ্ধ, মাকে বলতাম একটু খালি একটু আলু সেদ্ধ করে দাও, আর এই বেগুন দিয়ে মাছের ঝাল দিয়ে পুরো ভাত খেয়ে নেবো। মায়ের হাতের যে স্বাদটা, সেটা এখনও পর্যন্ত মুখে লেগে আছে। এই জন্য যখন ল্যাঠা মাছ আনে উৎপল বাজার থেকে, খুব কমই আনে, এইসব মাছগুলো তো সবসময় বাজারে পাওয়াও যায় না, যখন আনে তখন খুব ইচ্ছে হয় যে একটু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করে খাই। তো আজকে এসছে মাছ আর বেগুনও সকালবেলা আনালাম। ওই জন্য আগের দিন যে বাজার গেছিলাম না, ওই বোনের শ্বশুরবাড়ি সম্পর্কে একটা বিয়ে বাড়ি আছে, তো মা গিফটের জন্য যে শাড়ি কিনতে গেছিলাম, এবার মুশকিল হয়েছে যে বোনেদেরই সম্পর্কে বিয়ে বাড়ি, অথচ বোন কিন্তু এই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারবে না, ওদের খুব মানে কাছের একজনের বিয়ে। তো ওর ভীষণ মনটা খারাপ, পরশু দিন বিয়ে আছে, যেতে পারবে না। বিয়ে করার মেয়েটার পরীক্ষা চলছে, তো পরীক্ষাটা যদি হয়ে যাওয়ার পরে বিয়ের দিনটা হতো তাহলে ওর ভালো হতো। তো মেয়েরও মন খারাপ, মায়েরও মন খারাপ। আমি যাও মন খারাপ করিস না, বিয়ে বাড়ি জীবনে অনেক আসবে, পরীক্ষাটা ভালো করে দে। মানে পড়াশোনাতে জীবনের সব, পড়াশোনা না করলে তো জীবনে দাঁড়ানো যায় না। বিয়ের আনন্দ অনেক হবে, কারো না কারো বিয়ে কোনো দিন না কোনো দিন হবেই। সেই জন্য মা মেয়ে মন খারাপ ফোন করেছিল, বলে যে দেখ দিদি, কত আশা করেছিলাম যে ওর বিয়েতে যাবো, এই সময় মেয়েটার পরীক্ষা পড়ে গেছে, কী আর করা যাবে, পরীক্ষাটা তো হোক। তো মাছগুলো ভেজে নিয়েছি, এখন এই তেলের মধ্যে বেগুনটা আমি ভেজে নেবো প্রথম।
একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। একটু ভেজে নেবো ভালো করে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো আবার। তো তেলটা ছড়িয়েই তুলবো, কারণ বেগুন প্রচণ্ড তেল টানে। তো এই তেলের মধ্যে এই কুচনো পেঁয়াজগুলো প্রথমে আমি দিয়ে দেবো। এই কুচনো পেঁয়াজগুলো খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। এগুলোকে ভালো করে ভেজে নিই। এখন এই পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেবো, আর নুনটাও দিয়ে দেবো। নুনটা খুব বেশি দেবো না, তার কারণ হচ্ছে বেগুন এবং মাছের মধ্যে তো নুন দেওয়া আছে, খুব বেশি দিলে হবে না। আবার উৎপল একটু নুন কমই পছন্দ করে, বেশি হয়ে গেলেই ব্যাস তো মাথা গরম হয়ে যাবে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। এটাতে কিন্তু শুকনো লঙ্কা দিতে হয়, কাঁচা লঙ্কার বাটাতে দিলে কিন্তু অতটা টেস্ট আসে না। সর্ষে বাটার সঙ্গে একটু শুকনো লঙ্কা বেটে দিলে এই রান্নাটা ভালো হয়। তো দিয়ে দিলাম সর্ষে বাটাটা। এখানে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জলটা একটু বেশি দেবো, তার কারণ হচ্ছে এর সঙ্গে এবার ওই ভেজে রাখা বেগুনটা আমি মিশিয়ে দেবো। এবার আমি 2 মিনিট ঢেকে রাখবো এটাকে, বেশিক্ষণ কিন্তু হবে না, ফুটবে একবার মিনিট 2। তো 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এটাকে। 2 মিনিট ফোটালাম কারণ বেগুনটা একটু যাতে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। এখন এবার ওই ভেজে রাখা মাছগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো। তবে এটা কিন্তু এখন হয়ে যায়নি, এটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। পুরো ঝোলটা টেনে একটু মাখো মাখো হয়ে যাবে, তখন নামিয়ে দেবো। তো এটা কিন্তু আমার এবারে হয়ে গেছে। এই যে হালকা একটু রসা রসা রাখবো। তো হয়ে গেছে, এটা আমি গ্যাসটা বন্ধও করে দিলাম। তো রান্না বান্না কমপ্লিট, তুলে নেব এবার। তো এই যে আমার ল্যাঠা মাছ বেগুন দিয়ে ঝাল, কেমন লাগছে বলেন তো? এখন সন্ধে 6টা বাজে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, দেখুন এই ভাতটা ফুটছে আর উপরে কেমন ফ্যানের মতো উঠছে। আজকে রাত্রে সবাই ঠিক করেছি গরম গরম ভাত খাবো। প্রতিদিন তো রুটি হয়। আর এখানে মা একটু শুক্তো বানিয়েছিল, সেটা দিয়েছে। তো আমার শুক্তো ভালো লাগে বলে আমি বেশ কিছুটা খেয়ে ফেলেছি, বাদ বাকি যেটা আছে উৎপলের জন্য। এখন উৎপল ফেরেনি, ও ফিরলে তারপরে চা বানিয়ে খাবো। সন্ধ্যা হলেই চা খাওয়ার জন্য মনটা কেমন করে। বিকেলবেলায় আলমারিটা খুলেছিলাম শীতের কিছু জামা কাপড় বের করার জন্য, কারণ একটু বেশ সন্ধ্যা হলে ঠান্ডা লাগছে। তো চাদর নিয়ে সবসময় কাজ করা যায় না, চাদর একটা বের করেছি, সকালটা নিচ্ছিলাম, কিন্তু চাদর নিয়ে তো বেশি কাজ হবে না, সেই জন্য সোয়েটার বের করলাম। যে হালকা সোয়েটারগুলো, পাতলা সোয়েটারগুলো আছে, মেয়েটারও বের করে দিলাম, আমারটাও বের করলাম। উৎপলে এখন সোয়েটার বার করিনি, কারণ খুব বেশি গরম নিতে পারে না। তো সেগুলো সব গুছিয়ে রেখেছি। আর যেহেতু মেয়ের আজকে পরীক্ষা শেষ, এখন
আজকে সন্ধ্যেটা ও বলেছে বেশি চাপ দেবে না পড়াশোনায়, একটু রিল্যাক্সে থাকতে চায়। ঠিক আছে, থাকো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।